প্রয়াত স্বামী শরণানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি ছিলেন তিনি। 92 বছর বয়সে প্রয়াত হন স্বামী শরণানন্দজি মহারাজ। বেশ কিছুদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি। রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। সুব্রত, দেখো, একেবারেই দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে তিনি কলকাতার এই সেবা প্রতিষ্ঠান হাসপাতালে ভর্তি ছিলেন এবং অসুস্থ মহারাজকে দেখতে চলতি মাসেই প্রধানমন্ত্রীও সেই হাসপাতালে গেছিলেন, আমরা সে খবর জানি। এবং আজ সন্ধ্যা রাত 8:15 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এমনটাই জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে বেলুড় মঠের যথেষ্ট শোকার্ত পরিবেশ রয়েছে এবং বেলুড় মঠের বিভিন্ন মহারাজরা তাদের মহারাজকে দেখতে গেছেন, হাসপাতালে রয়েছেন সেখানেই। এবং এখান থেকেও অ্যাম্বুলেন্স এই মুহূর্তে রওনা দিল কলকাতার এই সেবা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে। ফলে মহারাজের মৃত্যুতে শোকের ছায়া সমগ্র রামকৃষ্ণ মঠ ও মিশন জুড়ে। সঙ্গে থাকো সুব্রত। প্রয়াত স্বামী শরণানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি ছিলেন তিনি। 92 বছর বয়সে প্রয়াত হন স্বামী শরণানন্দজি মহারাজ। বেশ কিছুদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি। রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। সুব্রত, কখন ঘটল এই ঘটনা? দেখো, যেটা জানা যাচ্ছে, মঠ সূত্রে যেটা জানতে পারছি, সেবা প্রতিষ্ঠানে রাত 8:14 থেকে 8:15 নাগাদ এই ঘটনা ঘটে এবং মহারাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর বেলুড় মঠ থেকে যে সমস্ত ভারপ্রাপ্ত মহারাজরা ছিলেন, যারা প্রত্যেকটা মুহূর্তে মহারাজের সেবা শারীরিক অবস্থা দেখছিলেন, তারা কিন্তু তৎক্ষণাৎ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন এবং এই মুহূর্তে তারা সেই হাসপাতালেই রয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে, মঠ সূত্রে রাত 12টা নাগাদ মহারাজের মৃতদেহ বেলুড় মঠে আসবে এমনটাই জানা যাচ্ছে। ফলে 16তম প্রেসিডেন্ট মহারাজ, বেলুড় মঠের যে 16তম সভাপতি ছিলেন শরণানন্দজি, তিনি কিন্তু আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করাতে শোকের ছায়া বেলুড় মঠ জুড়ে। সঙ্গে থাকো সুব্রত। প্রয়াত স্বামী শরণানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি ছিলেন তিনি। 95 বছর বয়সে প্রয়াত স্বামী শরণানন্দজি মহারাজ বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন। আর এই মুহূর্তে রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানের সামনে থেকে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আজিজ। দীর্ঘদিন তিনি এখানে অসুস্থ অবস্থায় এখানে চিকিৎসাধীন ছিলেন এবং আজকে 8:14 নাগাদ তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেছেন। এবং এখান থেকে রাত 11টা নাগাদ তাকে নিয়ে যাওয়া হবে মঠে এবং আজ সারা রাত মঠের দরজা কিন্তু খোলা থাকছে, মঠের দ্বার খুলে যাচ্ছে এবং আগামীকাল রাত 8টা পর্যন্ত এই মঠের দ্বার খোলা থাকবে। রাত 9টা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হবে সেখানে। এবং সেই ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতে শুরু করেছেন এবং এখানে এখনও দেহ রয়েছে। রাত 11টা নাগাদ তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে, আবার মঠে ফেরত নিয়ে যাওয়া হবে এবং সারা রাতের জন্য কিন্তু ভক্তদের জন্য মঠের দুয়ার খুলে যাচ্ছে এবং আগামীকাল রাত 8টা পর্যন্ত খোলা থাকবে এই মঠের দরজা এবং রাত 9টা নাগাদ তার শেষকৃত্য সম্পন্ন হবে। এবং হাসপাতালের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে দীর্ঘদিন তিনি শারীরিক অসুস্থতা নিয়ে এখানে ভর্তি ছিলেন এবং ঠিক রাত 8:14 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তারপর থেকে ইতিমধ্যেই মঠের থেকে বেশ কিছু মানুষ তারা আসতে শুরু করেছেন। শুভজিৎ।